নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি আলু দিয়ে কয়লার মাংস। তার জন্য আমি পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু কেটে টুকরো করে, আর আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তেজপাতা আর শুকনো লঙ্কা। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু দিয়ে কয়লার মাংস রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন। আমার চ্যানেলটা আমি নতুন খুলেছি, যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন। আলুগুলো লাল লাল করে ভেজে এবার আমি আলুগুলো তুলে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো 4-5 মিনিট মতো ভেজে নিয়েছি, যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল হয়ে যায়। পেঁয়াজগুলো ভালো লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া না পর্যন্ত রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা গরম জল দিয়েছি যাতে মশলাটা তলায় না লেগে যায়। তারপর মশলার থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। কয়লার মাংস এমনিতে খেতে খুবই টেস্টি। আলু দিয়ে এভাবে রান্না করলে আরও খেতে ভালো লাগে। মাংসগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে আধ ঘন্টা মতো ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু কয়লার মাংস একটু শক্ত হয়, একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে। মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে থালা দিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা মতো কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যে থালা তুলে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আধ ঘন্টা মতো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে ভাজা আলুগুলো দিয়ে আমি আরও 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আলু দিয়ে। তারপরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম জল। মাংসে সবসময় গরম জলটা দেওয়া উচিত, কারণ ঠান্ডা জল দিলে মাংসটা ভালো লাগে না, সিদ্ধ হতেও দেরি হয়। সব সময় চেষ্টা করবেন মাংসের মধ্যে গরম জলটা দেয়া। গরম জলটা দিয়ে আমি আরও আধ ঘন্টা মতো ভালো করে চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে মাংস সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে এর ভেতরে গরম মশলা দিয়ে দিয়েছি। আমার রেসিপিটা